হঠাৎ করেই উত্তপ্ত মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। হেমা কমিটির রিপোর্ট প্রকাশে আসার পর থেকে ইন্ডাস্ট্রির বহু কালো অধ্যায় প্রকাশে সামনে আসছে যৌন হেনস্থার গল্প। সম্প্রতি মালায়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর শ্লীলতাহানির অভিযোগ রীতিমতো আগুন জ্বেলেছে দক্ষিণী ফিল্ম হলে। সেই আগুনে এবার বারুদ ঢাললেন দক্ষিণী অভিনেত্রী মিনু মুনির। 4 সহ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন তিনি। বহুবার শ্লীলতাহানির শিকার হয়েছি, কিন্তু প্রতিবাদ করেও ফল পাইনি। তাই বাধ্য হয়ে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসেছি। এখন আমি বিচার চাই, এমন অভিযোগ দক্ষিণী অভিনেত্রী মিনু মুনিরের। সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক কাস্টিং কাউচ যৌন হেনস্থা ও পারিশ্রমিকের বৈষম্যের কথা উঠে এসেছে। এমন পরিস্থিতিতে শ্রীলেখা, মিনু মুনির সহ একাধিক অভিনেত্রীর অভিযোগে যেন আগুন জ্বলছে এই ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী মিনু মুনিরের অভিযোগ অভিনেতা মুকেশ, মানিয়ান পিল্লা রাজু, ইদাভেলা বাবু, জয়সূর্যের বিরুদ্ধে। প্রোডাকশন কন্ট্রোলার নোবেল বিচ্ছুও রয়েছেন এই তালিকায়। অন্যদিকে মালায়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত রঞ্জিত। এই কালো অধ্যায়ের নেপথ্যে আছে কেরালা সরকারের হেমা রিপোর্ট। 2017 সালে এক মালায়ালাম অভিনেত্রীকে তারই গাড়িতে কয়েকজন যৌন হেনস্থা করে। এই অভিযোগ ওঠার পর উত্তাল হয়ে পড়ে কেরালা। এ ঘটনার পর উইমেন ইন সিনেমা কালেকটিভ নামের এক সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে সমীক্ষার জন্য একটি স্মারকলিপি জমা দেন। কেরালা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমা নেতৃত্বাধীন হেমা কমিটি গঠিত হয় এরপরই। ওই কমিটি রিপোর্ট জমা দেওয়ার 4.5 বছর পর কেরালা সরকার গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 235 পাতার এই রিপোর্টে যৌন হয়রানি, বেআইনি নিষেধাজ্ঞা, বৈষম্য, মাদক ও অ্যালকোহলের অপব্যবহার, পারিশ্রমিক বৈষম্য, কিছু কিছু ক্ষেত্রে অমানবিক কাজের বিবরণ উঠে এসেছে। অভিযোগের আঙুল উঠেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক প্রযোজক, পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে। একজন বিশিষ্ট অভিনেতাকে মাফিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে হেমা রিপোর্ট প্রকাশের 7 দিনের মধ্যে পদক্ষেপ নিয়েছেন কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালা মুখ্যমন্ত্রী কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন। গঠিত হয়েছে 7 সদস্যের তদন্তকারী দল। এই দলে ঊর্ধ্বতন মহিলা পুলিশ কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। মালায়ালাম ইন্ডাস্ট্রি সিনেমা যেখানে বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে, সেখানে এই ধরনের অপরাধ কিভাবে সম্ভব, এমনটাই বলছে বিশ্লেষকরা। মারিও সেন, শোবিজ টুনাইট।